মাত্র 9 মিনিটের একটা অ্যাডেড টাইম, সেটা এখন 14 মিনিটে চলতেছে। আপনি বুঝেন রিয়াল মাদ্রিদের খেলা হলে কি হইতে পারে। একটাবার জাস্ট ভাইবে দেখেন, 14 মিনিট চলতেছে এখন পর্যন্ত, ম্যাচ শেষ হয় না, স্টিল অন গোয়িং। এবং রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে আছে, ঠিক আছে। এগ্রিগেট 4-3, এগ্রিগেট 4-3, ইয়েস। আর একটা মিনিট জাস্ট, ইয়েস, রিয়াল মাদ্রিদ, ইয়েস। নিশ্চয় ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা মানে কমেন্ট্রিতে আপনারা শুনতে পাচ্ছেন, বাট এই একটা মোমেন্টের জন্য আমি রাতের এখন রাত 3টা বাজে আমি জেগে আছি, ঠিক আছে। রুমে কেউ নেই, আমি একা খেলা দেখতেছি। বিষয়টা হচ্ছে এইরকম যে বায়ার্ন মিউনিখ, আমি খেলা শুরুর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বায়ার্ন মিউনিখকে যদি বার্নাব্যুতে জিততে হয় তাহলে এমন কোনো কিছু করে দেখাইতে হবে যেটা ফুটবল বিশ্ব অনেক দিন মনে রাখবে। বাট বায়ার্ন মিউনিখ আনফর্চুনেটলি সেই কাজটা করতে পারে নাই, এবং রিয়াল মাদ্রিদ আরও একটা বারের জন্য চ্যাম্পিয়ন লিগের ফাইনালে, ঠিক আছে। সো রেকর্ড 15 বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার থেকে আর এক ধাপ দূরে রিয়াল মাদ্রিদ। এখন আমি যদি ম্যাচের কথায় আসি, অসাধারণ একটা ম্যাচ। এরকমের ম্যাচ আপনি যদি মিস করে থাকেন তাহলে আপনার লাইফ থেকে একটা, কি বলবো আপনাকে আমি, যে হচ্ছে আপনার ফুটবল দেখার যে একটা কেরিয়ার, বা আপনার ফুটবল কত দেখতে পারেন, এই সব কিছু মিলিয়ে যে বর্তমানে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের যে ম্যাচটা হলে আজকে রাতে 3টা বাজে আমি এখন ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। সো এমন একটা ম্যাচ হলো আজকে, এটা কি বলবো আপনাকে আমি বোঝাইতে পারতেছি না। ম্যাচের 68 মিনিটে যখন বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের মাঠে এগিয়ে যায়, 88 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে বায়ার্ন মিউনিখ। বাট প্রশ্ন হচ্ছে এটা, খেলা বায়ার্ন মিউনিখ খেলা খেলতেছে হচ্ছে বার্নাবিউতে, এবং বার্নাবিউর যে মাঠটা, সেখানে রিয়াল মাদ্রিদ কি করতে পারে, এবং একটা প্লে কার্ড আজকেও আমি অনেকবার দেখছি, সেটা হচ্ছে যে বার্নাবিউতে 90 মিনিট অনেক বড়, অনেক বেশি। সো যথারীতি আরও একটাবার ঘুরিয়ে দাঁড়ানো এবং আরও একটাবার সুন্দর একটা কামব্যাক। এবং আমি জাস্ট গুজবাম হচ্ছে আমার, সরি টু সে, 68 মিনিটে ডেভিসের গোলে যখন বায়ার্ন মিউনিখ এগিয়ে যায়, তখন ম্যাচের এমন একটা অবস্থা সিচুয়েশন হচ্ছিল যে বায়ার্ন মিউনিখ একদম রিয়াল মাদ্রিদকে চেপে ধরে, কিন্তু ডন কার্লো আনচেলত্তি এমন একটা মাস্টার মাইন্ড গেম খেলে, তিনি রদ্রিগোকে এবং হচ্ছে টনি ক্রুস এবং হচ্ছে মোটামুটি বলতে গেলে ফেদে ভালভার্দেকে, এদেরকে যখন উঠাই নিয়ে হোসেলু, তারপর হচ্ছে কামাভিঙে, তারপর হচ্ছে আপনার কাকে বলা হয় ব্রাহিম দিয়াস, এরা যখন মাঠে আসে 88 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ 1-0 গোলে পিছিয়ে ছিল, ঠিক আছে। তো এরপরে হচ্ছে খেলাটা, এরপরে যে খেলাটা দেখালো রিয়াল মাদ্রিদ, সেটা আসলে অনুমেয় ছিল। কারণ রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে যদি রিয়াল মাদ্রিদকে আগে গোল দেয়া হয়, তাহলে রিয়াল মাদ্রিদ সেই দলকে কি করতে পারে এবং কি করার একটা হচ্ছে পাওয়ার বা কি করতে পারে সেটা আমরা সবাই জানি। তো আমি এক্সাইটেড, অনেক বেশি কথা হয়তো ভুলভাল কথা বলে ফেলতেছি, বাট আমি অনেক বেশি এক্সাইটেড। এবং হোসেলু ইউ বিউটি, কি খেলা রে ভাই, মানে এক কথায় অসাধারণ। এবং রুডিগারের যে লাস্টের যে পাসটা, সেটা কিন্তু অনফিল্ড রেফারি কিন্তু সেটাকে অফসাইড ধরে, কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এটা, এবং আমরা যখন রিপ্লেতে দেখি তখন ক্লিয়ার দেখা যাচ্ছিল এটা অনসাইড। দেন ভিআরের মাধ্যমে যখন গোলটা দেয়, এক কথায় পুরো স্টেডিয়াম কাঁপাকাঁপি অবস্থা। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা, রিয়াল মাদ্রিদের রক্তে যেটা ঢুকে গেছে যে তাদেরকে কামব্যাক করতে হবে, এবং তারা 91 মিনিটে এগেইন 91 মিনিটে এগেইন ভেনেসিয়াস জুনিয়র আলতোভাবে জাস্ট বলটা ফিক্সড করে হচ্ছে ব্রায়ান গোলকিপার ম্যানুয়েল নয়ারের কাছে দেয়, কিন্তু নয়ার বলটা মিস করে ফেলে, সেই সুযোগে গোলটা করে হোসেলু, আর একটাবার গোল করে এবং রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়ে যায়। লাস্টের যে অতিরিক্ত মিনিটটা, 9 মিনিটের অতিরিক্ত মিনিট খেলা হয়েছে 16 মিনিট। জাস্ট ভেবে দেখেন ম্যাচের ভিতরে কি হয়েছে, বা এই 9 মিনিটের ভিতরে একটা ম্যাচে কি হইতে পারে। 9 মিনিটের খেলা 16 মিনিট পর্যন্ত গড়ায় গেছে। সো বোঝাই যাচ্ছে আজকের এই ম্যাচটা যারা মিস করেছেন, আজকের এই ম্যাচটা যারা দেখেন নাই,
তাদের জন্য খুব আফসোস যে এরকম একটা ম্যাচ মিস করলেন। মানে ডন কার্লো আনচেলত্তি এমনভাবে দলটাকে গড়ে তুলেছে, এমনভাবে তারা টিমটাকে তুলে ধরেছে। এবং গত লেগে ম্যাচ বলতে ভুল হবে, গত লেগে যখন রিয়াল মাদ্রিদ বায়ার্নের এগেইনস্টে বায়ার্নকে বল দিয়ে খেললো, তখন আমরা অনেকে ভেবেছিলাম হয়তো এই ট্যাকটিসটা এইবারও কিন্তু এইটাই লাগাবে, কিন্তু আনচেলত্তির ট্যাকটিস সবার থেকে ভিন্ন। এবং তিনি এমন একটা কাজ করেছেন, প্রথম থেকে অ্যাটাকের পরে অ্যাটাক। ভেনিসের জোনের বল বারে লাগে, রদ্রিগো ফিরতি বলে রিবাউন্ডে শর্ট কিক করে কিন্তু নেয়ারের কাছে আটকে যায়। এইভাবে সেম খেলাটা আগাইতে থাকে। বায়ার্ন মিউনিখও কম চেষ্টা করে নাই, ওদের বল ক্রস বারে লাগে এবং লাস্ট পর্যন্ত যা হয় আর কি, এটা আসলে আনবিলিভেবল। এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায় রিয়াল মাদ্রিদ। এইটাই রিয়াল মাদ্রিদ, রক্তে মেশা তাদের কামব্যাক করা, এবং রিয়াল মাদ্রিদের সম্পত্তি চ্যাম্পিয়ন লিগ, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন হতে আর একটা ধাপ দূরে আছে। সো আমি আর বেশি কথা বলতে পারছি না, ম্যাচটা আপনারা উদযাপন করেন, আমি নিজে উদযাপন করি। সো এখন এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।